শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর প্রধান যে শিরোনামটি করেছেন সেটি হচ্ছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার ফিরবেন খালেদা জিয়া। রাস্তার দুপাশে জাতীয় ও দলীয় পতাকায় সংবর্ধনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন এবং সেই দেশে ফিরছেন আগামী মঙ্গলবার। আগে তার ফেরার কথা ছিল সোমবার। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামী মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামীকাল সোমবার লন্ডন থেকে রওনা হবেন, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। বিএনপির মিডিয়া উইং থেকে গতকাল শনিবার রাত 12:15টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন তা জানা যায়নি। এ তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং। এই সংবাদ রয়েছে। এর পাশে আরেকটি সংবাদ, সেটি হচ্ছে বিমানের সক্ষমতা নিয়ে জায়গার প্রশ্ন, সন্দেহ, গ্রাউন্ড হ্যান্ডেলিং। আপনারা জানেন যে দর্শক, বাংলাদেশের যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, সেটির নির্মাণ নিয়ে প্রায় শেষ এবং এটি কখন উদ্বোধন হবে এটি নিয়ে কথাবার্তা চলছে। তো এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে দেওয়া হচ্ছে বিমানকে। তো এই বিমান সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাপানের যে উন্নয়ন সংস্থা জাইকা। তো সেই সংক্রান্ত একটি সংবাদ এখানে প্রকাশিত হয়েছে। পাশে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে নানা আয়োজনে। গতকাল শনিবার ঢাকা ও ঢাকার বাইরে পালিত হলো বিশ্ব গণমাধ্যম দিবস। এবার এই দিবসের স্লোগান ছিল সাহসী নতুন বিশ্ব রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। এই নিয়ে ছিল এবারের প্রতিপাদ্য। এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাণী দিয়েছেন, কথা বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গত শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই বাণী দিয়েছেন। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এছাড়া গতকাল কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের কিন্তু মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশে কিন্তু 12 দফা ঘোষণাপত্র পেশ করা হয়েছে। এখানে তারা নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ 12 দফা দিয়েছে। শাপলা চত্বরে গণহত্যা তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। আলেমদের মামলা প্রত্যাহারের আলটিমেটামও দেওয়া হয়েছে। 23 মে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে এই মহাসমাবেশ থেকে। এবং পলাতকদের বাড়ি গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, পতিত সরকারের অনেক মন্ত্রী এমপি শ্রমিকদের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে আছেন। তাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়া হবে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এছাড়া সিন্ধু নদে বাদ দিলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের। দর্শক, আপনারা জানেন যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এই পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় এবং সেই পর্যটকদের 26 পর্যটক নিহতের ঘটনার পর থেকে কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে কিন্তু ভারত চেষ্টা করছে যে সিন্ধু নদের পানি আটকে দিতে এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কিন্তু সেই হুঁশিয়ারি দিয়েছেন যে সিন্ধু নদে বাদ দিলে পাকিস্তান সরাসরি ভারতে হামলা চালাবে। এই উত্তেজনার মধ্যে গতকাল কিন্তু পাকিস্তান একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেশ রূপান্তরে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে টাস্ক ফোর্সের প্রতিবেদন, সাগর রুনি হত্যায় অংশ নেন দুজন। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অংশ নেন দুজন। প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তদন্তের জন্য আরও সময় লাগবে উল্লেখ করে সম্প্রতি হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে এ মামলার তদন্ত গঠিত টাস্কফোর্স। এছাড়া সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান, সেই সংবাদ রয়েছে। এবং নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, জামায়াতে আমিরের মন্তব্য এখানে উঠে এসেছে।
দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে আজ তা দেখতে চাই। দৈনিক যুগান্তরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বড় একটি ছবি। সেই ছবি হচ্ছে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের একটি ছবি, এবং পাশে সংবাদ হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি, কুরআন সুন্না বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়। সোহরাওয়ার্দী উদ্যানের নেতাকর্মীদের ঢল, ইসলাম বিরোধী কোনো আইন পাশ করতে দেওয়া হবে না। শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি 2 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার করতে হবে, সেই দাবি জানানো হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলছেন 90% মুসলমানের দেশে কুরআন সুন্না বিরোধী কোনো নীতি বাস্তবায়নের সাহস দেখাবেন না। এদেশে কুরআন সুন্নার কোনো সিদ্ধান্তে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে এ দেশে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করতে দেওয়া হবে না। তারা বলেন অবিলম্বে প্রতিবেদন সহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। এছাড়া টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন, সাগর রুনি হত্যায় অংশ নেন 2 জন, এই সংবাদটি রয়েছে। ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত, জামায়াত আমির। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন এ সময় সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। এছাড়া আরেকটি বিশেষ সংবাদ আমরা দেখতে পাচ্ছি দৈনিক যুগান্তরে, সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, 3 ইস্যু ঘিরে সংকট। দর্শক, আপনারা জানেন যে ঐক্যমত কমিশন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, বৈঠক করছে, এবং সংস্কার ইস্যুতে তাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মতৈক্য আনার চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হচ্ছে না। সেই বিষয়ে এই সংবাদটি প্রকাশ করা হচ্ছে। এইখানে প্রকাশ করা যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে নির্বাচন কখন হবে। যেমন জামায়াতে ইসলামী বলছে যে হচ্ছে তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায়। এদিকে এনসিপি বলছে যে তারা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না, এবং বিএনপি বলছে যে যেভাবে হোক আগামী ডিসেম্বরে যেন নির্বাচনটি হয়। এবং আওয়ামী লীগের যে নিষিদ্ধের যে প্রশ্নটি এসেছে, এই নিষিদ্ধের প্রশ্নে কিন্তু যেমন জামায়াত বলছে যে এটি এটি হচ্ছে অনেকটা জনগণের উপর ছেড়ে দিতে চাইছে, বিএনপিও জনগণের উপর ছেড়ে দিতে চাইছে, কিন্তু এনসিপি বলছে যে তাদের আওয়ামী লীগকে যেভাবে হোক নিষিদ্ধ করতে হবে, তারপরে ভোট। এই সংবাদটি এখানে এসেছে। এছাড়া গতকাল কিন্তু আবরার ফাহাদ, বুয়েট শিক্ষার্থী যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল শিবির সন্দেহে, সেই ছাত্রলীগের যারা ছিলেন হত্যা করেছিলেন, সেই হত্যা মামলার কিন্তু কালকে হাইকোর্টের যে রায়, সেই রায়ের কিন্তু পূর্ণাঙ্গ যে রায় সেটি প্রকাশ হয়েছে, এবং সেখানে বলা হয়েছে কোনো বিবেকবান এভাবে হত্যা করতে পারে না। এদিকে আবরার ফাহাদের পরিবার থেকে বলা হচ্ছে তারা রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকরার দাবি জানিয়েছে তারা। এছাড়া ভারত পাকিস্তান সীমান্ত যে উত্তেজনা চলছে সেই সংক্রান্ত একটি সংবাদ আমরা দৈনিক যুগান্তরে দেখতে পাচ্ছি। এখানে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভারতে পাকিস্তানের পণ্য আমদানি চিঠিপত্র বন্ধ। এখন কিন্তু যেটি দেখা গেছে যে ভারত পাকিস্তানের ভিতরে কোনো ধরনের পার্সেল বা চিঠি আকাশপথে বা সড়ক পথে বা অন্য যে কোনো পথে ভারত পাকিস্তানের মধ্যে চিঠি আদান প্রদান বা পার্সেল আদান প্রদানও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা একটু এখন দেখে নেব দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠ, খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন মঙ্গলবার, ফখরুল। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে ফিরছেন তিনি। তাকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক শোডাউন করবে বিএনপি। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় পতাকা ও ফুল নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তায় সরব থাকবেন নেতাকর্মীরা। এজন্য প্রস্তুতি জোরদার করতে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রধান যে শিরোনামটি দৈনিক জনকণ্ঠ করেছে সেটি হচ্ছে শ্রম বাজারে নতুন সিন্ডিকেট, দুর্বিষহ হয়ে উঠছে প্রবাসীদের জীবন। মালয়েশিয়া যেতে অতিরিক্ত 1.5 লাখ টাকা খরচ, অভিবাসন ব্যয় কমলে আয় বাড়বে বিশেষজ্ঞদের মত। এটি রয়েছে। সরকার বদল হলেও সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাচ্ছেন না দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত শ্রমবাজার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের দখলে থাকা সিন্ডিকেট হাত বদল হয়ে নতুন রূপে সংগঠিত হচ্ছে। 5 আগস্টের পর দেশের মানুষ রেহাই পেলেও বিদেশে কাজে যাওয়া মানুষের কোনো নিস্তার নেই। ফলে জনশক্তি রপ্তানি ব্যবসা সিন্ডিকেট নামে মরণ ঘাতকটি ফিরে আসছে মারাত্মকভাবে। এছাড়া খসড়া অধ্যাদেশ বাতিল চান রাজস্ব কর্মকর্তারা। দীর্ঘদিন থেকে দেশের ব্যবসায়ীদের দাবি ছিল জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও ব্যবস্থাপনা নিয়ে আলাদা বডি গঠনের। বর্তমানে অন্তর্বর্তী সরকার গঠনের পর এনবিআর সংস্কারের উদ্যোগ হিসেবে প্রথমেই এই বিষয়ে নজর দিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন করে, কিন্তু এবার সেই খসড়া অধ্যাদেশ জনস্বার্থে দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। শনিবার এনবিআর কার্যালয়ে এই দাবি জানানো হয়। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত, জেলা ও মহানগর জামায়াতের আমির সম্মেলনে ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সেই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 12 দফা দাবি হেফাজতের, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা সহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এই সংবাদটি রয়েছে। আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনের যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। শনিবার 131 পৃষ্ঠার এই রায় প্রকাশের তথ্য জানা গেছে। গত 16 মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে 5 জনের যাবজ্জীবন আদেশও বহাল রাখা হয়। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অর্থ ছাড় না পেলে ভুল বার্তা পাবেন উদ্যোক্তারা। IMF-এর চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে বিশেষজ্ঞরা। এ মাসে লঘুচাপ, নিম্নচাপে ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ সবই হতে পারে। আবহাওয়া সংক্রান্ত একটি সংবাদও রয়েছে। মূল্যস্ফীতি কমাতে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি বাজেট বিষয়ক সেমিনারে এই কথা উঠে এসেছে। চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটে গেলেন 419 জন। এই সংবাদও রয়েছে দৈনিক জনকণ্ঠে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমার কাছে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, চলুন দেখে নিই তারা কি কি সংবাদ প্রকাশ করেছে। আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনাম সেটি হলো সোহরাওয়ার্দীর মহাসমাবেশে লোকে লোকারণ্য, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। কুরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি, হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। 4 দফা দাবিতে 23 মে বিক্ষোভ, 3 মাসের মধ্যে বিভাগীয় সমাবেশ। এই সংবাদটি রয়েছে এবং এইখানে সংগঠনের নেতাকর্মীর নামে মামলা প্রত্যাহার, নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত করা, সংবিধান প্রস্তাবিত বহুত্ববাদ বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার সহ 4 দাবিতে গতকাল শনিবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। এই সমাবেশ থেকে সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি দেন হেফাজতের নেতারা। এই মহাসমাবেশে যোগ দিয়েছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই। নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের জন্য কেউ জুলাই বিপ্লবে জীবন দেয় নাই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এর পাশে রয়েছে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন, হাসনাত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে, সেটি হলো ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি থেকে বের হয়ে যাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ভর্তুকি নিয়ে চাপাচাপি করলে প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তি থেকে সরকার বেরিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধি রূপরেখা শীর্ষক সেমিনারে কথা বলেছেন তিনি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর যে প্রধান শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, একটি বক্স স্টোরি তারা করেছে। চট্টগ্রামে 15 উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে বেশ কিছুদিন আমরা দেখেছি, গত কয়েকদিন বেশ কিছু সন্ত্রাসী ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি খুন ঘটেছে। বিগত 8 মাসে 12 জন, এর মধ্যে 7 জনই রাজনৈতিক কর্মী খুন হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্বে খুনাখুনি শুরু হয় 80 দশকের মাঝামাঝি থেকে। মোট কতজন খুন হয়েছেন সে হিসাব নেই, তবে ব্যক্তির সংখ্যা শতাধিক। এখন দ্বন্দ্ব বিএনপির 2 নেতার অনুসারীদের মধ্যে। খুন পাল্টা খুন 4 দশক ধরে চলছে রাউজানে, সেই সংক্রান্ত সংবাদ এটি। এছাড়া কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। আমরা এই সংবাদটি এর আগেও বিভিন্ন পত্রিকায় দেখেছি যে প্রথমে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা ছিল সোমবার, কিন্তু এখন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন মঙ্গলবার এবং কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ফিরবেন দেশে। সেই সংবাদটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশে রয়েছে এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। এই সংবাদ রয়েছে। এছাড়া 2 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ মোট 12 দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। রাতে মেট্রো রেল আরও বেশি সময় চলুক চান যাত্রীরা, গণপরিবহন সেবা। বিশ্বের বিভিন্ন শহরে গভীর রাত পর্যন্ত মেট্রো রেল চলে। ঢাকায় সর্বশেষ যাত্রায় ট্রেন ছাড়ে রাত 10টার আগে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত মেট্রো রেল চলে। পশ্চিমা দেশগুলোতে অনেক শহরে চলে সারা রাত। তবে বাংলাদেশের রাজধানী ঢাকায় মেট্রো রেল বন্ধ হয়ে যায় অনেক আগে। ঢাকায় এখন মেট্রো রেল উত্তরা থেকে প্রথম ছাড়ে সকাল 7:10। রাতে ওই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে 9টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সকাল 7:30টায়, আর এই স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে 9:40। এই ট্রেন উত্তরা উত্তর পৌঁছায় রাত 10:20। এই সংবাদ রয়েছে। দর্শক, দৈনিক প্রথম আলোতে আমরা একটু এখন দেখে নিতে চাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনেও আমরা যেটি দেখতে পাচ্ছি যে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে যে হেফাজতে ইসলাম সমাবেশ করছে, সেই সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ, পবিত্র কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করুন। এই সংবাদটি রয়েছে। আপাতত হার্ডলাইন নয়, দ্রুত নির্বাচন আদায়ে নরম গরমে চলবে বিএনপি। নানান কর্মসূচিতে সরকারের উপর চাপ বাড়ানো হবে, ধাপে ধাপে আসবে কঠোর পদক্ষেপ। এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া। এই সংবাদ রয়েছে। ইভিএম এখনও জটিলতা, ভিত্তিহীন অভিযোগ তুলে নির্মম হত্যা। আবরার হত্যায় 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এবং ক্ষত নিয়েও জীবিত ছিলেন অনেকক্ষণ, সাগরটুনি হত্যায় অংশ নেন 2 জন, প্রতিবেদন টাস্কফোর্সের। এছাড়া জামায়াত আমিরের মন্তব্য দেখা যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত। ক্ষেপণাস্ত্র পাল্টা ক্ষেপণাস্ত্র, পাকিস্তানে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। এই সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। এখন আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর দেখা যাচ্ছে যে স্বাস্থ্য, মেডিকেল টেকনোলজি, টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট 62 ট্যাগে চলছে বদলি বাণিজ্য। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া। 4 দাবি আদায়ে 2 কর্মসূচি। ফের বেপরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, একের পর এক অসদাচরণের ঘটনায় বিব্রত জনপ্রশাসন। এই সংবাদ রয়েছে। এছাড়া আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকায় আমরা যে সংবাদটি দেখতে পেলাম সেটি হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দেশে ফিরছেন কাতার আমিরের সেই এয়ার অ্যাম্বুলেন্সে, এবং গতকাল হেফাজতে ইসলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ করেছে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া তুলেছে, সেই সংক্রান্ত সংবাদটি রয়েছে। এবং আরেকটি সংবাদ দেখা গেছে, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি বলেছেন যে আইএমএফ যদি ভর্তুকি কমানোর যে সংবাদটি রয়েছে, ভর্তুকি কমানোর জন্য যে যদি বেশি জোরাজুরি করে, তবে আইএমএফের যে চুক্তি রয়েছে সেই চুক্তি থেকে সরকার বেরিয়ে আসবে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।